পাকিস্তানের আজাদ কাশ্মীরে আইনসভার ১২টি আসন সংরক্ষিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নামে নাগরিক অধিকার সংগঠন জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটি জেএএসি। তবে আন্দোলন দমাতে গেল শুক্রবার জননিরাপত্তার কারণ দেখিয়ে সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল। এই নিষেধাজ্ঞার পরপরই রোববার রাতে রাওয়ালকোট শহরে এক ব্যবসায়ী নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। হাসপাতাল মর্গের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। কর্মকর্তাদের দাবি, বিক্ষোভকারীরা স্বয়ংক্রিয় রাইফেল ও পেট্রোল বোমা নিয়ে হামলা চালালে আত্মরক্ষায় গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। সহিংসতার জেরে সংগঠনের ডাকা সর্বাত্মক ধর্মঘটে রাজধানী মুজাফফরাবাদ সহ প্রধান শহরগুলো ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট, বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও বাজার। এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আসন বাতিলের জন্য সাংবিধানিক সংশোধনীর প্রয়োজন, যা বিক্ষোভকারীদের আরও ক্ষুব্ধ করে তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনের ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে সরকার। এদিকে পাকিস্তানের আজাদ কাশ্মীরে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই মুখ খুলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেখানকার সহিংসতার তীব্র নিন্দা জানান। কাশ্মীরে পাকিস্তান সরকারের পুলিশি বর্বরতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সাধারণ মানুষের ওপর এই দমনপীড়ন চালানো হচ্ছে। একই সাথে এই নৃশংসতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসলামাবাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।